শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আসি। যদিও আপনাদের বিরোধী প্রতিপক্ষ, বিরোধী জোট থেকে অনেক সময় অনেক রাজনৈতিক বক্তব্যে আমরা শুনতে পাই এরকম যে বিএনপিকে ভারতের দালাল বা এরকম কথা, ট্যাগিংয়ের অভিযোগ আমরা শুনেছি, আপনারাও দিয়েছেন, তাদের পক্ষ থেকে এরকম বক্তব্য শুনেছি। কিন্তু আপাত দৃষ্টিতে এরকম মনে হচ্ছে যে ভারতের সাথে বর্তমান সরকারের একরকম দূরত্বই আছে। কিন্তু আপনারা তো দূরত্ব ঠিক না, আপনারা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চান, তেমনটাই আমরা শুনি। সেটা আসলে কতটুকু সম্ভাবনা সামনে আছে, কোনো চ্যালেঞ্জ আছে কিনা? না, আসলে হয়েছে কি, স্বাধীন দেশ বাংলাদেশ ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী আছে। আমাদের অর্থনীতিও ফেলনা অর্থনীতি না। হ্যাঁ, এটা 72-73-এর বাংলাদেশ না, এটা 2026-এর বাংলাদেশ। আপনাকে বুঝতে হবে, আমরা বারবার বলেছি যে দেশের বাইরে আমাদের বন্ধু থাকবে, কিন্তু প্রভু না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন বলেছেন, খালেদা জিয়া বলেছে, সেই বাস্তবতায় এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফর। বিষয়টা এরকম মিনিং যে কোনো একক শক্তির আধিপত্য না, বরং সম্পর্কে যে বহুমুখী বাস্তবতা, সেই বাস্তবতাকে সামনে রেখেই মূলত তার এই সফর সাজানো হয়েছে। আর মালয়েশিয়া ভাইরা যেমন বললেন, আব্দুল্লাহ ভাই প্রধান ভাই যেমন বললেন, মালয়েশিয়া তো আমাদের শ্রমবাজারের একটা দিগন্ত, শ্রমবাজারের একটা বিরাট, বলা যায় যে মিডল ইস্টের পরে মালয়েশিয়া আমাদের বিশাল একটা শ্রমবাজার। 8 লক্ষ বৈধ অবৈধ আরও অনেক আছে এদের। এখানে অনেক বিপুল সংখ্যক ছাত্রছাত্রী পড়াশোনা করতে যায়, তাদের অনেক সুবিধা অসুবিধা, তাদের স্পাউসদের। আমি অনেকের সাথে কথাও বলেছি, মালয়েশিয়া আমি বেশ কয়েকবার গেছি। ইভেন আমাদের এই আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি তখন আমাদের পার্টির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, তার সাথেও আমি মালয়েশিয়া গিয়েছি, সিঙ্গাপুর মালয়েশিয়ায় আমি ভিজিট করেছি। মালয়েশিয়া আমাদের প্রধানমন্ত্রীর খুব প্রিয় দেশ। আর চায়না এবং মালয়েশিয়া আমাদের সময়ে, বেগম জিয়াউর রহমানের সময় যেটা ছিল, তার আগে আসলে পররাষ্ট্র নীতি বা বৈদেশিক সম্পর্ক খুব ছিলই না বলতে গেলে। মানে ইট ওয়াজ ফাউন্ডেড বাই জিয়াউর রহমান, লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চায়না অ্যান্ড মালয়েশিয়ার সাথে সম্পর্ক, চায়না খুব অল্প সময়ের মধ্যে তাদের অগ্রগতি সাধন করেছে। তো মানে চায়না তো না, মালয়েশিয়া। আর চায়নাটা ধরেন, চায়না আমি 2বার গিয়েছি চাইনিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে। তো আমি দেখলাম যে চায়না তো বিস্ময়কর অগ্রগতি, অ্যামেজিং চেঞ্জেস ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। আপনার চায়নার বিজ্ঞান প্রযুক্তি, চায়নার কৃষি, তার চায়নার জলবায়ু, চায়নার বাণিজ্য, চায়নার এতগুলো শত শত শহর। হ্যাঁ, মানে আপনি চিন্তা করতে পারবেন না প্রতি মুহূর্তে চায়নার কি অগ্রগতি। তাদের মানে আমাদের চায়না থেকে অনেকগুলা, ওখানে বোধহয় এফটি এর একটা কন্ডাক্ট সিগনেচার হবে চায়নার। এটা হলো চায়নার এই প্রদেশে, মানে যেখানে উনি কি বলে, এটা চায়নার প্রদেশটার নাম হলো শানজি প্রদেশে প্রবাবলি। ওই প্রদেশে এই একটা বিশ্ব বাণিজ্য সংস্থার যে প্রোগ্রাম, সেখানে আমাদের প্রাইম মিনিস্টার যে স্পিকার অফ অনার বা প্রধান বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখবেন, এটা একটা। আর চায়নার সাথে আমাদের নীলফামারীতে চায়না একটা 1000 বেডের একটা হাসপাতাল করছে, সেই বিষয়ে বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভ রোড যেটা, এই বিষয়ে আলোচনা হতে হবে। তারপরে একটা অনেকগুলো সমঝোতা, স্মারক, এমওইউ, তারপরে কন্ট্যাক্ট, এগুলো ওখানে স্বাক্ষর হবে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ এবং চায়নার যে এআই প্রযুক্তি, সেইগুলো কিভাবে বাণিজ্য বিনিয়োগ, এই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা। মালয়েশিয়ায় সংক্ষিপ্ত সফর, 18 ঘন্টার সফর। মালয়েশিয়াও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক আছে। চায়নাতেও বেইজিংয়ে 24 থেকে 26 তারিখ পর্যন্ত প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে ওনার এক দ্বিপাক্ষিক বৈঠক আছে, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত চায়নার যে বিজ্ঞান প্রযুক্তি, আমরা কি এরকমটা আশা করতে পারি, যদি সামারি করি, যে আমরা একটা বাণিজ্যের ক্ষেত্রে একটা বিনিয়োগ তাদের কাছ থেকে? অবশ্যই অবশ্যই। চায়না আপনার একটা বিশাল অর্থনৈতিক অঞ্চল, এখন পৃথিবীর মধ্যে সবচাইতে মানে দ্বিতীয় বৃহৎ অর্থনীতি প্রবাবলি চায়না। তো চায়নার তো অনেক কিছু করতে আছে আমাদের সাথে। এই কুনমিং এর সাথে চায়নার দূরত্ব, বেইজিং এর সাথে যত দূরত্ব 3.5 ঘন্টা, কুনমিং এর সাথে আমাদের 2 ঘন্টা, 2.25 ঘন্টার দূরত্ব। তারা ওখানে একটা হাসপাতাল করেছে, সেখানে একটা বাংলাদেশি উইং বা সাইট তারা খুলেছে, যে বাংলাদেশি রুগীদের জন্য, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজের প্রভাব, তারপর চাইনিজ ভাষা শিক্ষার ব্যাপার আছে এখানে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ম্যান্ডারিন যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে 2-1বার কথা বলে এই বিষয়গুলো আমি দেখেছি, যে এই ভাষা যেটা আমাদের এডুকেশনের শিক্ষা ব্যবস্থায় কিন্তু বিকল্প ভাষাকে ম্যান্ডারিন হিসেবে নতুন করে প্রস্তাব যুক্ত করা হচ্ছে। হ্যাঁ, যে কেউ ঐচ্ছিক বিষয় পড়লে পড়তে পারে তৃতীয় ভাষা হিসেবে। তো অনেকগুলো ইস্যু আছে। আমি বিশ্বাস করি এই সফর একটা সিগনিফিক্যান্ট সফর হবে এবং প্রাইম মিনিস্টারের, এবং শুধুমাত্র অর্থনীতি না, মানে বৈশ্বিক রাজনীতি, মানে জিও পলিটিক্যাল একটা গুরুত্ব বহন করবে। এই যে এক্সপ্যান্ড হচ্ছে, আজ আমরা দেখলাম যে স্পিকার নিজের মন্তব্যটাও এক্সপ্যান্ড করলেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা তো সংসদের রীতিরই অংশ। সর্বযুগে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, সেখানে এই ধরনের বক্তব্য এক্সপান্সের প্রভিশন আছে। এর চাইতে আমাদের এই সংসদে তো এরকম কোনো এখন পর্যন্ত মানে
খুব ক্লাইম্যাক্স বা এরকম কোনো সিচুয়েশন, ড্রামা মেলোড্রামার মতো কোনো সিচুয়েশন খুব একটা হয়নি। সংসদে জুতা মারামারি, হাতাহাতি, পাথর ছোড়া, হ্যাঁ, চেয়ার ছোড়া, ডিবেট, এই বিষয়গুলো হয়েছে। তো কিন্তু এই পার্লামেন্ট এখনো হয়নি, কিন্তু হচ্ছে ডিবেট হচ্ছে বা বক্তব্য এক্সপান্স হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখানে ম্যাক্সিমাম নতুন মেম্বার, অভিজ্ঞ মেম্বার। পার্লামেন্টের ডিসেন্সি বা পার্লামেন্টের যে রুলস এন্ড রেগুলেশন, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা সম্পর্কে এর আগে অনেকে শুনতাম যে ওয়াকিবহাল না। সকল আলোচনার কেন্দ্রবিন্দু সংসদে হোক, কিন্তু এখন মনে হচ্ছে কোনো আলোচনা সংসদে হওয়া যাবে না, এরকমটা মনে হচ্ছে। না, আলোচনা তো হচ্ছেই, কমার বেশি হচ্ছে, হবে, কিন্তু নতুন মেম্বার হওয়ার কারণে পার্লামেন্টের যে রুলস এন্ড রেগুলেশন বা পার্লামেন্টের যে ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা অনেকে অভ্যস্ত হতে পারিনি আসলে। হ্যাঁ, সেই বিষয়গুলো তো আছেই আসলে। আর অসহিষ্ণুতাও আছে, এটাও স্বাভাবিক। তো সঙ্গত কারণেই যে অনেকগুলা বক্তব্য, অনেকগুলা কথা এক্সপান্স হচ্ছে পার্লামেন্টে। প্রধান ভাই আরো ভালো বলতে পারবেন, উনি অভিজ্ঞ হ্যাঁ, আমি সেটাই শুনতে রাজনীতিবিদ। চাচ্ছি।